আজকের ভিডিওটা কিন্তু তুমি যদি ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি যদিও সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তবু এই ভিডিওটির পেছনে যে পরিশ্রম সেটা কিন্তু অনেকটাই লেগেছে। এবং আমি যে অ্যানালিসিসগুলো করেছি যারা এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যে রিভিউ নিয়েছি, এবং আমি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোলগুলো করেছিলাম সেখান থেকে যে আমি আপডেটগুলো পেয়েছি, সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমি আজকের এই ভিডিওটি প্রস্তুত করছি। এবং তার আগে তোমাদের বলে রাখি, এই ভিডিওটিতে কিন্তু আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির কাট আপ কীরকম যেতে পারে, কত স্কোর হয়ে থাকলে তুমি সেভ স্কোরে আছো। তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে কিন্তু তোমাদের যে প্রফেশনাল আনসার কি সেই আনসার কি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং তোমরা অনেকেই নিজেরা সেই আনসার কি অনুযায়ী তোমরা তোমাদের কত স্কোর হয়েছে সেটা কিন্তু অ্যানালিসিস করে নিয়েছো। এবং তোমরা অনেকেই আমার আগের ভিডিওগুলোতেও কমেন্টে জানিয়েছিলে যে দাদা আমার 35 হচ্ছে, আমার 36 হচ্ছে, আমার 30 হচ্ছে, আমি 40-এ 40 পেয়েছি। এরকমও অনেক কমেন্টস এসেছিলো যারা কিন্তু 40-এ 40 পেয়েছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কি ইন্টারভিউয়ে ডাক পাবো, যদি ডাক পাই তাহলে ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেব। তো সেই সমস্ত কিছু তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে, যে ইন্টারভিউয়ের কাট আপ কত যেতে পারে, তোমাদের স্কোর কত যদি তোমরা করে থাকো তাহলে তোমরা সেভ স্কোরে আছো। এবং এর পাশাপাশি আরও একটা কথা বলতে চাইবো, তোমরা যারা এসএসসি গ্রুপ ডির ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা জানো ইন্টারভিউয়ের জন্য কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের নিজের জেলা সম্পর্কে জানতে হবে, নিজের রাজ্য সম্পর্কে জানতে হবে, এবং নিজেকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবে, নিজেকে কিভাবে উপস্থাপন করবে। সবাই তো সব, অনেকে যারা এই এসএসসি গ্রুপ ডির কাট আপ ক্লিয়ার করবে তারা কিন্তু সবাই মোটামুটি কম বেশি জানে, কিন্তু সিলেকশন তারাই পাবে যারা সেই জানা বিষয়গুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য তোমাকে প্রপার গাইডলাইন্স ফলো করতে হবে, প্রপার ওয়েতে তোমাকে স্টাডি করতে হবে, নিজেকে কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করবে, এবং তোমরা তোমাদের প্রত্যেকের জেলা সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। এই তোমরা পশ্চিমবঙ্গের যে জেলারই হয়ে থাকো না কেন, তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটি জেলার যে বৈশিষ্ট্যগুলো, সেই প্রত্যেকটি জেলার বৈশিষ্ট্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোট আকারে পেয়ে যাবে। এর জন্য কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে জানাও ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি INT। কী লিখবে, ডাব্লিউবিএসএসসি INT, ডাব্লিউবিএসএসসি INT, তারপর লিখবে ডি, WBSSC INT D। এটা লিখে তোমরা কমেন্টসে জানাও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা গ্রুপ ডির কথা বলছো, এবং তোমাদের সেই অনুযায়ী আমি কিন্তু একদম বিনামূল্যে গ্রুপ ডির ইন্টারভিউয়ের গাইডলাইন্স এবং সমস্ত নোট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে একদম বিনামূল্যে। এর জন্য কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না। শুধু এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে লিখে দাও WBSSC INT D, WBSSC INT, তারপর একটু স্ল্যাশ দিয়ে ডি লিখে কমেন্টসে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, তাহলে কিন্তু তোমাদের একটি স্পেশাল গ্রুপে আমি অ্যাড করে দেব। সেই গ্রুপে তোমাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল একদম বিনামূল্যে পেয়ে যাবে। বোঝা গেল? তো আজকের যে বিষয়টা সব থেকে তোমরা জানার জন্য আগ্রহী সেটা হচ্ছে দাদা কাট আপ কত যেতে পারে। তো তার আগে তোমাদের আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখো আমার আগের যে ভিডিওগুলো আমি এই WBSSC গ্রুপ ডি রিলেটেড আপডেট করেছিলাম, সেখানে দেখো অনেকেই জানিয়েছে যে দাদা জেনারেল 36, ইস্টার্ন রিজিয়ন এনি চান্স, মানে এই ছেলেটা কিন্তু 36। অভিষেক অভিষেক দাস অভিষেক দাস নামে একজন ভাই আমাকে কমেন্টস করেছিল যে 36 হয়েছে ইস্টার্ন রিজিয়ন থেকে, তার ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কোনো চান্স আছে কি না। তো তোমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু জেনারেল, OBC A, OBC B প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপরে কিন্তু আমার মনে হয় না যে তোমাদের আরও কোনো ডাউট থাকবে বলে। এরপরে দেখো আরও একজন লিখেছে, জয়দীপ জয়দীপ নামে একজন লিখেছে যে OBC A 40। এই যে OBC A 40, ভালো, খুব ভালো স্কোর করেছে কিন্তু 40-এ 40 পেয়েছে OBC A। তো তুমিও কিন্তু এই ইন্টারভিউয়ের ডাক পাবে কি পাবে না এই সমস্ত কিছু এই ভিডিওতে তুমি ভালোভাবে বুঝে যেতে পারবে। এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে।
তো এরপর দেখো আরও একজন লিখেছে ওবিসি বি ফিমেল সাউথ ইস্টার্ন 36 এনি চান্স। দেখো সবাই অনেকেই কিন্তু 36, 40, 39, 37 এইভাবে স্কোর করে দিচ্ছে। তো তোমরা জানো যে এসএসসির দু একটা কোশ্চেন কিন্তু ডাউটফুল ছিল। তো সেই কোশ্চেনগুলো কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন কিন্তু দুটো আনসার নিয়েছে এবং একটি কোশ্চেন কিন্তু রং ছিল। যে ভুল কোশ্চেনটা ছিল সেটার নাম্বার কিন্তু সকলেই পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো তোমাদের কাট আপ কিন্তু সেই হিসাবে অনেকটাই বেশি যেতে চলেছে, কেননা তোমরা জানো যে কোশ্চেন পেপার কিন্তু অতটাও হার্ড হয়নি, দু একটা কোশ্চেন ছাড়া। কিছু কোশ্চেন হ্যাঁ মানছি যে কিছু কোশ্চেন অবশ্যই হার্ড হয়েছিল, দু চারটা কোশ্চেন, তবে বাকি কোশ্চেনের লেভেলগুলো কিন্তু একদম সহজ ছিল। তো এর জন্য কিন্তু তোমাদের কাট আপের কম্পিটিশনটা অনেকটাই হাই হতে চলেছে। এরপর দেখো 33 পিডাব্লিউডি মেল এনি চান্স। তুমিও ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু এই সমস্ত যে যে ক্যাটাগরি হয়ে থাকো না কেন সমস্ত আপডেট এই ভিডিওতেই পেয়ে যাবে। এরপর দেখো 38 হচ্ছে ব্রাউজিং হলে 39 হবে এসসি ক্যান্ডিডেট। দেখো প্রত্যেকেই কিন্তু আমি যে কমেন্টসগুলো পড়ছি তারা কিন্তু 38, 39, 40 এই এই স্কোরগুলোতে কিন্তু তারা কিন্তু আছে। তাহলে বুঝতে পারছো যে ক্যান্ডিডেটরা কতটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়েছিল, ছাত্রছাত্রীরা কতটা অ্যাকুরেসির সাথে এক্সাম অ্যাটেন্ড করেছে এবং কতটা সঠিক তারা অ্যান্সার দিয়েছে। তো বুঝতে পারছো লেভেলটা। এর দেখো আরও একজন লিখেছে স্যার মালদা ডিস্ট্রিক্ট 39 39 আসবে, ওবিসি আমার চান্স আছে কি? দেখো 39 পেয়েছে কে? 39 পেয়েছে, তিনি বলছে যে আমার কোনো চান্স আছে কি ওবিসি বি? অবশ্যই তোমার চান্স আছে, কারণ ওবিসি বিতে এত কাট আপ কোনো দিনও যাবে না। এরপর দেখো ইডাব্লিউএস 35 আমার কি চান্স আছে? হ্যাঁ অবশ্যই আছে, তুমি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এরপর এরপর আমি আজকের মূল ভিডিওর যে বিষয়টা তোমরা দেখার জন্য সবথেকে বেশি আগ্রহী সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে তোমাদের কাট আপ কত যাবে, তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কাট আপ কত যাবে, মানে কত নাম্বার তোমরা যে ন্যূনতম নাম্বারটা সেই নাম্বারটা তুলতে পারলে তোমরা ইন্টারভিউয়ে ডাক পাবে। তো সেই নাম্বারটা আমি বলছি। যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য আমি বলবো যে তোমরা যদি 36 কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকো, কত 36, যারা জেনারেলে আছো তারা যদি 36 পেয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা মোটামুটি সেফ করে আছো, তোমরা ইন্টারভিউয়ের ডাক পাবে, তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকো। যারা 36+ পেয়েছো, জেনারেল ক্যান্ডিডেট হোক বা যে কোনো ক্যান্ডিডেট হোক, 36+ পেলে তোমরা জেনারেল কোটায় ডাক পেয়ে যাবে। এরপর ওবিসি এর কথা বলবো। ওবিসি এ আর ওবিসি বি কিন্তু এবছর সমান সমান যেতে চলেছে, কারণ প্রচুর ক্যান্ডিডেট ওবিসি এ বিতে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু জেনারেল থেকে গিয়েছে এবং তাদের ক্যান্ডিডেটের রেশিও কিন্তু প্রায় সমান সমানই বলা চলে। তাহলে তাদের কাট আপ কত যাবে? ওবিসি এ এবং ওবিসি বি দুটোর ক্ষেত্রেই আমি কিন্তু কাট আপ 35 লিখছি। এই ওবিসি এ এবং ওবিসি বির কাট আপ কিন্তু 35 যাবে, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার অ্যানালিসিস বলছে, যেটা আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে রিভিউ পেয়েছি সেই অনুযায়ী। এরপর দেখো এসসি ক্যান্ডিডেট, যারা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট তাদের কাট আপ কত যাবে? তাদের কাট আপ আমি বলবো এসসি ক্যান্ডিডেট যারা আছো তারা 34 যদি পেয়ে থাকো তাহলে তারা কিন্তু সেফ জোনে আসো। যারা 34 বা 33 ধরে নাও, 33 বা 34 যারা ক্রস করতে পেরেছ তারা কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাচ্ছ। তো তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করো। কিভাবে নিবে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে হলে তোমাকে ইন্টারভিউ জিনিসটা কী সেটা প্রথমে ভালোভাবে অ্যানালিসিস করতে হবে, এবং এই সমস্ত বিষয় আমরা অ্যানালিসিস করে তোমাদের পিডিএফ নোট প্রোভাইড করব। এর জন্য তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8509552099, এখানে লিখে দেবে কি ডাব্লুবি, কি লিখবে ডাব্লুবি এসএসসি আইএনটি লিখে দেবে ডি। তাহলে আমি বুঝে যাব তোমরা গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাচ্ছ। আমি তোমাদের গ্রুপ ডির যে গ্রুপটি আছে সেখানে অ্যাড করে দেবো, এবং সেখানে তোমরা কিন্তু একদম বিনামূল্যে কোনো পেমেন্ট করতে হবে না, সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এবং সেখান থেকে সেই স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা তোমাদের প্রত্যেকের ডিস্ট্রিক্টের যে বিশেষতাগুলো আছে, ডিস্ট্রিক্ট সম্পর্কে, তোমাদের রাজ্য সম্পর্কে সমস্ত কিছু তোমরা সেখানে একদম পিডিএফ আকারে পেয়ে যাবে। এরপর দেখো যারা শিডিউল ট্রাইব আছো, যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট তাদের বলবো তারা যদি 32 পেয়ে থাকো, কত 32,
এখানে আমি 31 থেকে 32, সরি এটা 31 থেকে 32 হবে। যারা শিডিউল ট্রাইব আছো তারা যদি 31 থেকে বা 32 স্কোর করতে পারো তাহলে তোমরা কিন্তু সেফ স্কোরে আছো, তোমরা ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ। যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট তো তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন শুরু করে দাও। এরপর এরপর ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা কিন্তু 10% রিজার্ভেশন পলিসি এই বছর থেকে কিন্তু রাজ্য সরকার মোটামুটিভাবে চালু করে দিয়েছে প্রায় প্রত্যেকটা এক্সামেই। যদিও এই ইডাব্লিউএস এর যে রিজার্ভেশন পলিসি সেটা 2019-এ একটি রায়ে বলা হয়েছিল, 2019-এর থেকে এটি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পাশ হয়েছিল। তারপরে দেখো আজ 2026, এখন মোটামুটি রাজ্য সরকারের প্রত্যেকটি এক্সামে কিন্তু ইডাব্লিউএসরা 10% রিজার্ভেশন পাচ্ছে। তো সেই অনুযায়ী আমি বলবো ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু অনেক কম আছে, অনেক বলতে অনেকই কম আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট আপ আমি বলবো যে তোমরা কিন্তু মোটামুটি ধরো এসটির থেকে একটু কম বা এসটির মতোই যেতে পারে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা 30 স্কোর করতে পারছো, তারা কিন্তু সেভ স্কোরে আছো, তারা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ। অর্থাৎ যারা 30 স্কোর করতে পারছো ইডাব্লিউএস, এমনও হতে পারে যে 29ও হতে পারে। 30 বা 29 যারা স্কোর করতে পারছো ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ, তারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করে দাও। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কাট আপ কত যেতে চলেছে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের কাট আপ কিন্তু এবছর অনেকটাই কম যাবে। তাদের কাট আপও ধরে নাও কত, 29 থেকে 30। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের কাট আপও 29-30 যেতে চলেছে। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখো যে এই কাট আপটা তোমরা যারা ক্লিয়ার করতে পারছো তারা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ। তো তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও। এই যে জেনারেলদের 36, ওবিসি এ 35, ওবিসি বি 35, এসসি 33 থেকে 34, এসটিও 31 থেকে 32, ইডাব্লিউএস 30 থেকে 29 এবং পিএইচ যারা আছো 29 থেকে 30 যারা স্কোর করতে পারছো তারা ইন্টারভিউ ডাক পাবে। আর ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য 8509552099 এই নাম্বারে WBSSC INT লিখে আমাকে মেসেজ করে দাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে তোমরা এই গ্রুপ ডি সম্পর্কিত বিভিন্ন যে স্টাডি ম্যাটেরিয়ালস হবে, ইন্টারভিউয়ের যে কোশ্চেনগুলো প্রায় প্রত্যেকটি ইন্টারভিউয়ে করে থাকে সেই নোটসগুলো তোমরা পিডিএফ আকারে একদম বিনামূল্যে কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর অ্যানালিসিস করতে হয়। একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদেরও মোটিভেশন জাগে এই তোমাদের আরও পরবর্তী ভিডিওগুলোতে আরও ইমপ্রুভমেন্ট করে আরও ভালোভাবে অ্যানালিসিস করে তোমাদের জন্য আরও উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়ালসের সাথে সাথে তোমাদের ক্লাস প্লাস তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।